আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আমি তো পরীক্ষায় ফেল করছি। এখন আমি যে পরীক্ষায় ফেল করছি, এখন যদি কাশেম কাকা যদি আবুল মামার ওই ক্ষেত থেকে যদি বেগুন আর আলু বীজ না চুরি করে পিকনিক খাইতাম, তাহলে তো আজকে পরীক্ষায় বলতাম না। তার মধ্যে আমার বাপ যে বজ্জাতের বজ্জাত, আমার বাপ আমার একবারে ঝাড়ু দিয়ে বাইরে জুতো দিয়ে বাইরে পাশে ঝাড়ু উঠে নেবো। এখন তাহলে কী করি, আইডিয়া বড় ভাইয়ের নামটা দিয়ে দিই। আমার একটা জিনিয়াস মানুষ পৃথিবীতে একটা আছে, এনে ছেড়ে দিব, তারপর আব্বার বড় হয়ে গেছে। আমার শরীরটা অধ্যায়, কিন্তু আমার যদি হয় আমি খাড়ের নিচে বলা যাই। হ্যাঁ খাটের নিচে কি কষ্ট থাকুন লাগবে তা। আব্বা আব্বা, আজকে তো ছোট ভাই রেজাল্ট দিব। আসলে তো আজকে রেজাল্ট দেওয়ার কথা, তুই খুঁজে দেখ রেজাল্ট শীত পাস কিনা। আচ্ছা ঠিক আছে। আর শীত খুঁজতে খুঁজতে ততক্ষণ আমি বাইরে যাই। এখন আব্বা নাই, এটাই সুযোগ। এখন বড় বাইরে যায় টাস করে ফসাই দিই, ফলটা বাড়ি করি। আব্বা আব্বা আব্বা, হ্যাঁ এই যে দেখো বড় ভাই না পরীক্ষায় ফেল করছে। দেখি, আসলে তো তুই পরীক্ষা ফেল করছে, দেখে নিয়ে গেলা। এই সব ডাক লাগে। তুই পরীক্ষা ফেল করছিস কে? ও পরীক্ষা ফেল করছি দেখি। এই যে তোর পরীক্ষা রেজাল্ট শীট। এটা আমার না। মিশা কথা কইতেছিস তুই। ভালো করে দেখো বইটা কার। আসলে তো এটা তো ছোট ভাই। শোনো বইটা হয়েছে কি, আমি একটু শুনছিলাম ওইটি না, প্রথমে না উনি মেলা কিছু কইলো কি যে আব্বা খারাপ থাকে হ্যান তেন কইলো, পরে কয় কি যে আমি বড় বাইরে ফাঁসাই দিই গিয়া, তারপরে খাটের তলে যাইয়া ও মেলা অকাম টকাম কইরা পরে সিট নিয়ে করলো। তাহলে আমি ওর ধরে নিয়ে গিয়ে। আচ্ছা ধরে ধরে নিয়ে তারপর তুমি অন মাইরো। আচ্ছা তোর বই ফেল করছিস। আমি তো পারি